দেখুন, ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি। ডায়মন্ড হারবারে পুরো ছাপ্পাবাজি হয়েছে এবং উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন যারা অবজারভার ছিলেন, ইলেকশন কমিশনের সে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারদের মদতে। তো ন্যাচারালি যেখানে গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে হত্যা করা হয়েছে, সেখানটায় আমাদের তো ইলেকশন পিটিশন ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই। তাই রেজাল্টের পরে উইদিন 45 days যেটা করতে হয়, তো আগামীকাল 45 days হচ্ছে। আমি সমস্ত প্রুফ এবং যা যা এভিডেন্স আছে সব নিয়ে আমি ইলেকশন পিটিশন আজকে করলাম। আপনি কি পুনরায় নির্বাচন চেয়েছেন? হ্যাঁ, এই নির্বাচন তো বাতিল হবেই। স্টেটকে পাওয়ারকে কাজে লাগিয়ে, আপনার তো মনেই আছে নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর কথা, 1975-এ উনি স্টেট পাওয়ারকে কাজে লাগানোর পর তারপর হাইকোর্টের নির্দেশনার নির্বাচন বাতিল হয়েছিল। তো অভিষেক ব্যানার্জি আপনার ওনার স্টেট পাওয়ারকে কাজে লাগিয়ে, ওনার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সকলকে মোটিভেটেড করিয়ে উনি যেভাবে এই ভোটটা করালেন, এবং অধিকাংশ হিন্দু এরিয়ায়, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এরিয়ায় কোনো হিন্দুরা ভোট দিতে পারেনি। এবং আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি যে কিরকম ভোটটা হয়েছে। 2014-এ যখন বিজেপির ছিল না, আপনার ওই ডায়মন্ড হারবারের দিকে আর কি বলছি, ওইদিকে। তো সেই সময় আমি ওর এগেনস্টেও তখন প্রথম দাঁড়িয়েছিল, আমি তার এগেনস্টে প্রার্থী ছিলাম। তা সেই সময় ফলতাতে, যেখানে বিজেপির কোনো সংগঠন ছিল না 2014-তে, তখন আমি পেয়েছিলাম 29,842 ভোটের মতো, প্রায় 30,000-এর মতো। 10 বছর পর যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম রয়েছে, এবং মোদিজির ডেভেলপমেন্ট যখন প্রতিটা বাড়ির কোনায় কোনায় পৌঁছে গেছে, সেখানে আমি পাচ্ছি 15,435 ভোট, অর্থাৎ 50% নেমে গেছে 10 বছর পরে। তাহলে বুঝতে পারছেন যে কি হারে ভোট হয়েছিল। 89%, মানে প্রায় 90% ভোট আপনার তৃণমূল পেয়েছে ফলতাতে। ডায়মন্ড হারবারে আমাদের যেখানে 3 বছর আগে 2021-এ আমাদের ফলতাতে 77,000 ভোট পেয়েছিলাম, এবারে পাচ্ছি 15,000 ভোট, অর্থাৎ 5 ভাগের 1 ভাগও নয়। তো পুরো ছাপ্পা মেরে হত্যা করেছে, এবং যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে ক্রিমিনাল দিয়ে তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয়েছে। বাইক বাহিনী গিয়ে আগের দিনে রাত্রিবেলা কাউকে ভোট দিতে দেয়নি। পুলিশ সেখানে টোটাল নিষ্ক্রিয় ছিল, এবং কিউআরটি টিম কোনো কাজ করেনি। আপনারা নিজেরা দেখেছেন, আপনাদের অনেক সাংবাদিক আমার সঙ্গে ছিল, যে ফলতাতে এক জায়গায় 1.5 ঘন্টা আর এক জায়গায় 2.5 ঘন্টা, 4 ঘন্টা আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে। আপনি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন দেখতে পাবেন যে একজন প্রার্থীকে 4 ঘন্টা ধরে অবরোধ করে রাখা হয়েছে ক্রিমিনালদের দিয়ে, সামনে কিছু মহিলাদের দিয়ে, অথচ কিউআরটি টিম চুপচাপ দাঁড়িয়ে হচ্ছে, নিষ্ক্রিয়। পুলিশ টোটাল নিষ্ক্রিয়। জেনারেল অবজারভার ফোন তোলেনি, পুলিশ অবজারভার ফোন তোলেনি। যতদিন এখানে সিইও, আমি বারবার 2018 সাল থেকে বলছি, এবং আমার অলরেডি নিজেও ব্যক্তিগতভাবে কমপ্লেন করেছি, যে যতদিন এখানে সিইও আরিজা আফতাব থাকবেন, ততদিন মমতা ব্যানার্জি এবং অভিষেকের সঙ্গে ওনার যে লিয়াজ রয়েছে, এটাকে কখনোই আমরা এর মাধ্যমে আমরা কোনোদিন এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবো না। এবং এখানে ডিএম সুমিত গুপ্তা এবং আরো জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, সকলের এগেইনস্টে আমি অলরেডি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। আপনারা তো দেখতে পেয়েছেন যে প্রায় 40 থেকে 50 কোটি টাকার হোর্ডিং ওখানটায় অভিষেক ব্যানার্জি টানিয়েছে। নমিনেশন করার পর, তার আগে হচ্ছে পার্টির এক্সপেন্ডিচারে পড়ে, নমিনেশন করার পর প্রার্থীর এক্সপেন্ডিচারে পড়ে। একটা হোর্ডিং এ কমপক্ষে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে, সেখানে হাজার হাজার হোর্ডিং টানা হয়েছে, অথচ এক্সপেন্ডিচার এজেন্ট যিনি ইলেকশন কমিশনের, তিনি তাকে বিন্দুমাত্র তাকে কোনো শোকাজই করলো না, এমসিসি ওখানে কোনো কাজই করেনি। তো এই সমস্তগুলো তথ্যগুলো দিয়ে আমি ইলেকশন পিটিশন করেছি। আমাদের একটু তথ্য জোগাড় করতে দেরি হয়ে গেছিল, তাই আমাদের সব কমপ্লিট করে আজকে এটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ।